বাইরে আমাদেরকে অবশ্য নিতে চায় না, তুই পারবি না, তোর পা নাই। যেখানে শুধু দেখতাম বল খেলা, দাঁড়াই হলেও দেখতাম, না খেলতে পারলেও দেখার জন্য ইচ্ছা ছিল। এই মুহূর্তে আমাদের সাথে যে দুইজন ক্রিকেটার দেখতে পাচ্ছে, দুইজনে ফিজিক্যালি চ্যালেঞ্জড, দুইজনেরই পা নেই, কিন্তু তারা দমে যাননি। তারা ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন। তাদের স্বপ্ন বাংলাদেশকে ভবিষ্যতে দেশের বাইরে এবং দেশে রিপ্রেজেন্ট করা। তেমনি আমরা কথা বলবো এই দুইজন ক্রিকেটারের সাথে। প্রথমেই জানতে চাইব যে পা নেই তবু ক্রিকেটের প্রতি এই ভালোবাসা কারণটা যদি একটু বলতেন। ক্রিকেট ছোটোবেলা থেকেই দেখতাম, ছোটোবেলা থেকেই পছন্দ করতাম। গ্রামে বসে যে কোনো জায়গায় সুযোগ পাইতাম তখনই খেলার চেষ্টা করতাম। যেখানে শুধু দেখতাম বল খেলা, দাঁড়াই হলেও দেখতাম, না খেলতে পারলেও দেখার জন্য ইচ্ছা ছিল। ক্রিকেটকে মন থেকেই ভালোবাসি, এই জন্যই আর কি যতটুকু পারি একটু চেষ্টা করি খেলাধুলা এবং নিজের ফিজিক্যালি যাতে ফিট থাকে এটা মেনটেন করে আর কি। অ্যাজ এ ক্রিকেটার আপনি কি ব্যাটসম্যান না বলার? আমি ব্যাটসম্যান। রাইট হ্যান্ডেড অর লেফট হ্যান্ডেড? রাইট হ্যান্ডেড। যদি বলা হয় যে বাংলাদেশ দলের কার খেলা ভালো লাগে ন্যাশনাল টিমে, কার নাম নেবেন? তানজিম সাকিবকে খুব ভালো লাগে। তানজিম হাসান সাকিব যে পেস বলার, তাকে খুব ভালো লাগে, তাকে মনে প্রাণে ভালোবাসি আর কি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যদি বলি যে কোনো ব্যাটসম্যানের নাম নিতে, তাহলে সে কে হবে? অবভিয়াসলি তামিম ইকবাল আছে, তামিম ইকবাল ভাই। তারপর হচ্ছে সাব্বির রহমানকে আমার বেশি ভালো লাগে। তারপর এখন শামীম পাটোয়ারি, তাকেও ভালো লাগে। মোট কথা আমি বাংলাদেশের সবগুলাকেই ভালোবাসি, কিন্তু পার্সোনালি আমার তানজিম হাসান সাকিব যে পেস বলার, তাকে ভালো লাগে একটু বেশি। যেহেতু একটা পা নেই, বন্ধুবান্ধবরা খেলায় নিতে চায় না, এরকম কোনো ঘটনা কি আপনার সাথেও আছে? এরকম ঘটনা সবার সাথেই হবে যদি সে খেলাধুলা না পারে। স্বপ্ন দেখতাম যে যারা এখন ভালো খেলে তাদেরকে আমি টক্কর দিব, এরকম একটা মন মানসিকতা ছিল সবসময়। ওইটা মেনটেন করেই আমি সবসময় খেলতাম। আমার উপরে দলের এতটুকু আস্থা ছিল, আমি যদি খেলা শুরু করি তখন ম্যাচ জিতিয়ে নিয়ে আসতে পারবো। ওই ক্ষেত্রে আমার দেখা গেছে যে সবসময় আমি টিমে অ্যাভেলেবেল ছিলাম। আমরা কথা বলবো আরেকজন যে আমাদের ক্রিকেটার আছেন ফিজিক্যালি চ্যালেঞ্জড, তার সাথে কথা বলবো। প্রিয় ক্রিকেটার কে? আমার প্রিয় ক্রিকেটার হচ্ছে তামিম ইকবাল ভাই। মূলত তার খেলাটাই বেশি দেখা হয়। একটি পা না থাকা সত্ত্বেও যে ক্রিকেটের প্রতি ভালোবাসা, এই ক্রিকেট খেলছেন, কি স্বপ্ন দেখছেন? আমাদের জন্য এটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমার বাইরে আমাদেরকে অবশ্য নিতে চায় না, যেমন তুই পারবি না, খেলাধুলা করিস না, যে তোর পা নাই। মনের একটা জেদ যে আমি কেন পারবো না। তো সেই থেকেই খেলাধুলার প্রতি। আপনি কি ক্রিকেটার হিসেবে একজন বলার না ব্যাটসম্যান? আমি মূলত ব্যাটসম্যান প্লাস উইকেট কিপার। কাকে ফলো করা হয়? উইকেট কিপার হিসেবে মুশফিকুর রহিম, MS ধোনি, এদিকে ফলো করা হয়। আর ব্যাটসম্যান হিসেবে সাব্বির রহমান, তামিম ইকবাল ভাই, সাকিব আল হাসান, ইমরুল কায়েস ভাই। ক্রিকেট খেলতে গেছেন কিন্তু নেয়নি, বা ক্রিকেট মাঠে বন্ধুরা সাথে খেলতে নেয়নি, একটা পা নেই বলে, এরকম কোনো ঘটনা কি ঘটেছে আপনার সাথে? হ্যাঁ, এরকম ঘটনা অনেকবারই ঘটছে। প্রথমে যখন মাঠে গেছিলাম তখন ওরা বলছিল যে তুই পারবি না, তুই থাক, খেলা দেখ, তোর লাগবে শরীরে, এরকম আর কি। অনেক রকম সমস্যার সৃষ্টি হয়েছিল। খেলার প্রতি যখন জেদ জন্মালো তখন থেকেই খেলতাম, খেলতে খেলতে আর কি পরে ভালো খেলতাম। ক্রিকেট খেলছেন, স্বপ্ন দেখছেন, স্বপ্নটা কতদূর যাওয়ার? শারীরিক সক্ষমতার দিকে মানুষের চোখে দুর্বল, কিন্তু আমরা নিজেরা মনে করি যে আসলে একটা স্বাভাবিক সুস্থ মানুষ যা পারে তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে তাদের থেকে ভালো বেটার পজিশনে আমরা কাজ যদি না করতে পারি, তখন আর কি আমরা মেনে নিব যে আসলে আমরা পারি না। ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তাহলে অনেক দূরেই ইচ্ছা আছে, যতদূর পর্যন্ত আর কি মাইন্ডসেট আপ আছে যে ভালো কিছু করার, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার অপরচুনিটি যদি আসে ইনশাআল্লাহ মিস করব না, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এতটুকু আত্মবিশ্বাস নিজের ভিতরে আছে। প্রায় 12 বছর থেকে আমি ক্রিকেট খেলতেছি। 12 বছরে আমার অভিজ্ঞতা হয়ে গেছে অন্তত যে বাংলাদেশে আমাদের প্রতিবন্ধীদেরকে একটু নিম্ন চোখে দেখা হয়। মূলত আমাদেরকে তেমন একটা সুযোগ দেওয়া হয় না, এটা আমার অন্তত বোঝা হয়ে গেছে যে আমাদেরকে যদি সুযোগটা দেওয়া হয় আমরাও অনেক বড় কিছু দেশের জন্য বয়ে আনতে পারি, এটা আমার বিশ্বাস।